আসসালামু আলাইকুম সবাইকে। রেনবো লাইফ পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমাদের এখানে শুক্রবার, তো শুক্রবার হচ্ছে সকাল সকাল হচ্ছে মুরগি ভুনা করে নিচ্ছি আমাদের জন্য ঝাল ঝাল করে। আর বাচ্চাদের রান্না তো আলাদা, ওরা এত ঝাল খায় না, আমরা একটু বেশিই ঝাল খাই। আর শুক্রবার তো মেয়ের স্কুল আছে, তো মেয়ের জন্য কিন্তু আমি মাংস রান্না করেছি হালকা মশলা দিয়ে। আর এর সাথে ইলিশ মাছও রান্না করেছি, অলরেডি ইলিশ মাছ দিয়ে ভাত খেয়ে গেছে ওদের বাবা। আর যে ইলিশ মাছটা 2 পিস আছে আর হচ্ছে খাওয়া হয়ে গেছে, আর সাথে সবজি। তো সবজিটাও আমি রান্না করেছি, এই সাথে মুরগি। আর গতকাল তো বাইরে অনেক ঘোরাঘুরি করার পর হালকা পাতলা খাবার খেয়েছিলাম, কিন্তু ভাত খাইনি। আর ভাত না খাইলেই মনে হয় কি যেন খাইনি। মেয়ের জন্য টিফিন বক্স রেডি, মেয়ের জন্য ফ্রাইড রাইস আর হচ্ছে হালকা মশলা দিয়ে একটু মাংস কষা। আর এদিকে বাইরের পরিবেশটা দেখেন, একদম মেঘলাচ্ছন্ন। আর এই সপ্তাহ ভোরেই কিন্তু বৃষ্টি আসবে, ওয়েদার চেক করলাম। আর যেহেতু ঈদ গেল, আর ঈদের পরপর থেকে কিন্তু আপুরা ভাইয়ারা যার যার নিজের আপন বাড়িতে বেশ মজা করছে। মানে এত ভালো লাগছে, যার যার আপন নিরে মানে ঈদ করার আনন্দ সেটা কিন্তু মানে অন্য লেভেলের মজা হয়। নিজের বাসায় নিজের আপনজন নিয়ে ঈদ করাটা আসলেই সৌভাগ্যের ব্যাপার। কিন্তু আমরা তো সবসময় যারা প্রবাসে থাকি তাদের এরকম মানে আনন্দের সময়টা সবসময় হয় না। যদি আবার পরিকল্পনা করে যাওয়া হয়, সেই কপাল যাদের খুবই ভালো তারা হয়তো বা প্রতি বছর ঈদ করতে পারে, কিন্তু আমরা তো করতে পারি না। যাই হোক, এরপরে আমরা হঠাৎ করে পরিকল্পনা করলাম আমরা একটু দূরে কোথাও ঘুরতে যাব, যেখানে বাংলাদেশের একটা ফিল পাওয়া যায়। তো হঠাৎ করেই আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা ঘুরতে যাব, কিন্তু কোন স্টেটে যাব সেটা দেখতেই পাবেন। মেয়েকে বিদায় দিলাম, এরপর ওদের বাবা এসে বলতেছে যে চলো আজকে আমার কাজের চাপ অনেক কম, আমরা কোথাও ঘুরে আসি। পরে আমি বললাম এত কাছাকাছি ঘুরবো না, ঘুরতে যদি নিতে চাও তাহলে দূরে কোথাও নিতে হবে, যেহেতু শনিবার রবিবার স্কুল বন্ধ, এর জন্য আমাদের দূরে কোথাও ঘুরতে নিয়ে যাও। যে কথা ওই কাজ, মুহূর্তের মধ্যে রাজি হয়ে গেল। যেহেতু ওর কাজ চোখের মধ্যে অ্যালার্জি আছে, এরপরেও কিন্তু রাজি হবে আমি ভাবতেও পারিনি। আমরা ঠিক করলাম আমরা রাত 3টা বাজে বের হব, যেহেতু আমরা দূরে যাচ্ছি এক স্টেট থেকে আরেক স্টেট। মানে মানে ধরেন আমরা বিক্রমপুর থেকে, যেহেতু আমি বিক্রমপুর থাকি, মুন্সিগঞ্জের মেয়ে, ধরেন বিক্রমপুর থেকে আমরা যাব কক্সবাজারে, তো অতটা দূরত্ব। তো সেই কারণে আমরা ঠিক করলাম যে রাত 3টা বাজে আমরা বের হব। আর এই চিন্তা করেই কিন্তু ঘরের কাজ শুরু করে দিচ্ছি। তো যাওয়ার আগে ঘরে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নভাবে যাওয়াটাই আমার বেশি ভালো লাগে। আমার না, সবারই ভালো লাগে। প্রতিটি মেয়েই কিন্তু কোথাও মানে বের হলে পুরা ঘরটাই কিন্তু আসলে মায়ার বাঁধনে সব কিছু ঠিক করে রেখে যেতে চায়। আর এদিকে ভাইয়ের প্রতি বোনেদের ভালোবাসা দেখেন কতটাই সুন্দর, এতটাই আদর করে ভাইকে। আর এই বক্সটা আনার পর থেকে আমার ছেলে এই বক্সের উপরেই শুয়ে থাকে, আর মেয়ে একটা বালিশ এনে দেওয়ায় এই বালিশের মধ্যে শুয়ে থাকে। যেহেতু মেঘলা আকাশ, একটু ঠান্ডা ঠান্ডা ভাব, তো ভাবলাম খিচুড়ি রান্না করি, অনেকদিন যাবত খিচুড়ি খাই না, সে কারণে দেখেন খিচুড়ি রান্না। আর সেই সাথে ভর্তা, ওখানে আমি বেগুন ভেজে নিয়েছি, আর এখানে শুধু আমি কাঁচামরিচ ধনেপাতা আর পেঁয়াজের একটা মানে ভর্তা বানাবো হাতে মাখা। হঠাৎ করে আসলে সব কাজ করি তো ওরকম মানে পরিকল্পনা নিয়ে কাজ করি না, যার কারণে মানে যখন যেটা মন চায় তাই করি। কিন্তু আসলে এটা যার যার ব্যাপার। আমার যেমন কোনো কিছু টেনশন নিয়ে আমি কিছু করতে পারি না, আমার কাছে মনে হয় যা হওয়ার হবে, কিন্তু টেনশন করে কোনো কিছু আমি করি না। আর এদিকে হচ্ছে মাংস রান্না করছি। তো মাংস কিন্তু সকালবেলাও রান্না করেছি, দেখতে পেরেছেন। তো এই মাংসটা হচ্ছে ঝাল করে, আর এগুলো হচ্ছে বাচ্চাদের জন্য রান্না করছি। একদিকে তো আমি রান্না করছি আর অন্যদিকে কিন্তু আমি ঘরের কাজও করছি। আজকে কিন্তু আমি ফ্রিজটাও মানে কোথাও বের হলে কিন্তু মনে হয় সব কাজ করে ফেলি এরকম লাগে, তো আমার কাছে এরকমটা লাগে আসলে, এই জন্য বললাম। তো ফ্রিজ পরিষ্কার করি না। আর আজকে যেহেতু ঠিক করেছি রাত 3টা বাজে বের হব, আর অমনি আমার মনে হলো যে না, আজকেই আমার ফ্রিজ পরিষ্কার করতে হবে। তো ফ্রিজ পরিষ্কার করার জন্য সব কিছু বের করেছি, এর মধ্যে আবার টাইমও হয়ে গেছে, মেয়েকে আনতে যাব। এই তো চলে আসলাম মেয়েকে আনতে।
আমরা যেখানে যাচ্ছি সেখান থেকে আমরা 2 দিন পর মানে সোমবার দিন আমরা ব্যাক করব, যার কারণে আমাদের ময়লা কিন্তু আসে সোমবার দিন নিতে। তো এই কারণে যত ময়লা আছে সব আমি ট্রাশ ক্যানের মধ্যে রেখে আমি একদম যেখানে ময়লা রাখার জায়গা সেখানে রেখে সব কিছু নিচ্ছি। আর দেখেন অনেক জিনিসপত্র, এতক্ষণে আমার 100 ভাগের মধ্যে 70% ঘরের কাজ শেষ। আর এখন নিয়ে বসছি হচ্ছে আমার বাচ্চার জন্য, কারণ বাচ্চারা এমনি কিছু খেতে চায় না, আর বাইরে যদি না খায় ছেলে, সেজন্য ছেলের জন্য রান্নার যে আয়োজন করছি সেটা হচ্ছে খিচুড়ি। তো খিচুড়িটা দেখছি যে 2-3 দিন যাবৎ সে খিচুড়ি খাচ্ছে, কিন্তু মানে ব্ল্যান্ড করা এগুলো পছন্দ করে না। মানে খিচুড়িটা হবে একটু ঝাল ঝাল, ওরকম বাচ্চারা যেমন একদম সাদামাটা খায়, আমার ছেলে তেমন সাদামাটা পছন্দ করে না। তো 2 দিন যাবৎ দেখছি আসলে বাচ্চাদের খাবার টাবার ওরকমভাবে আমি শেয়ার করি না, তবে দেখছি মাশাল্লাহ 2 দিন যাবৎ খিচুড়ি খাচ্ছে, যার কারণে ওর জন্য আমি এই খিচুড়ি রান্না করার জন্য সব কিছুই মানে নিয়ে যাচ্ছি, কারণ ওখানে তো আর রান্না করার ওরকমভাবে কোনো সুযোগ পাবো না। যার কারণে যেহেতু ও ছোট মানুষ, ওর জন্য সব কিছু অল্প অল্প করে নিয়ে যাচ্ছি, যাতে আমি মানে খুব তাড়াতাড়িভাবে ওর খিচুড়িটা রান্না করতে পারি কোনো ঝামেলা ছাড়া। ফ্রিজটা কিন্তু অনেক সময় ধরে আমি ক্লিন করে নিয়েছি, আর ফ্রিজের ভিতরে এখানে ফ্রোজেন মাংসগুলো মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে হচ্ছে খিচুড়ি রান্না করলাম, আর গরুর মাংস রান্না করেছি। মুরগির মাংস তো সকালবেলা রান্না করেছি, দুপুরবেলাও রান্না করেছি বাচ্চাদের জন্য, আর ওদের বাবার জন্য এরকম ঝাল ঝাল গরুর মাংস অলরেডি খাওয়া হয়ে গেছে, কিন্তু সে খিচুড়ি পছন্দ করে না, ভাত দিয়ে সে গরুর মাংস খেয়ে গেছে। তো আমরা মূলত 2 বেলা ভাত খাই, আগে তো খেতাম 1 বেলা যেহেতু কাজ করতাম, আর এখন যেহেতু ওদের বাবা কাজ করে ঘরে বসে সেহেতু 2 বেলা ভাত খায়। আসলে বাইরে ওরকমভাবে বাইরের দেশের মানুষরা তেমন 3 বেলা ভাত খেতে পারে না, কারণ খাবারটাও হজম হয় না। আর খাবারে একটা জুস খেলেই কিন্তু মানে অনেক এনার্জি পাওয়া যায়, তেমন ক্ষুধাও লাগে না। এখন রাত 1:30টার মতো বাজে, তো ভাবলাম এই সময়টাই আমি লাগেজটা গুছিয়ে নিই। গুছিয়ে নেব কি, যেহেতু আমি পরিকল্পনা করি না, আমার সামনে যা পেয়েছি আমি তাই লাগেজে করে নিলাম। তো গুছাবো একদম, যেখানে ঘুরতে যাব সেখানেই লাগেজটা গুছাবো নে। আর এদিকে প্রিয় আপুর ভিডিওগুলো দেখছি, তো দেখছি কথা শুনছি কিন্তু কমেন্টস করতে পারছি না সুন্দর মতো। তো আমি এমনটাই করি, যখন কাজ করি কথাগুলো শুনি কিন্তু আসলে কমেন্টস করার ওরকম সুযোগটা থাকে না। রাত 3টা পর্যন্ত একের পর এক ভিডিও দেখছিলাম, তবে সুন্দর কমেন্টস করতে পারিনি, যেহেতু ব্যস্ততা সবারই আছে। ব্যস্ততার কারণে সবসময় কিন্তু বড় কমেন্টস করা যায় না, এটা সবার ক্ষেত্রেই। আমিও কিন্তু বড় কমেন্টস দিতে পারছি না। আর এদিকে দেখেন একদম 3টা বাজে আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি, কারণ যেহেতু আমাদের যেতে যেতে অনেক সময় লাগবে, বাচ্চারা হুটহাট কিন্তু খাবার খেতে চায়, যার কারণে আমি ভাবলাম চিকেনগুলো ভেজে নিই। নেক্সট ভিডিওতে আমরা কোথায় যাচ্ছি, যারা যারা কি আমার ভিডিও রেগুলার দেখেন তারাই দেখতে পাবেন। তো যদি দেখতে চান তাহলে চোখ রাখুন আমার চ্যানেলে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।